মাছের তেল একটি জনপ্রিয় খাদ্য উপাদান যা বিভিন্ন উপায়ে রান্না করা যায়। এই মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য পরিচিত, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এই মাছের তেলের অনেকের গন্ধ লাগে বলে অনেকেই খেতে চান না। আমি আজকে করে দেখাবো একদম নতুন ইউনিক একটা রেসিপি। এইটা যদি বানান তাহলে যে মাছের তেল পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর দুপুরবেলা এই একটা তরকারি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। বন্ধুরা, আপনারা তো মাছের তেলের অনেক রকম রেসিপি বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ইউনিক মাছের তেলের রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই আমার ছাদ বাগানে চলে এসেছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে গেছেন যে আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে। দেখুন, আমার ছাদ বাগানে আমি এরকম কলমি শাক লাগিয়েছি। ছোট্ট একটা গামলায় বসিয়েছিলাম, তো তার থেকে দেখুন কি সুন্দর ফ্রেশ ফ্রেশ আমি কলমি শাক তুলে নেব। আপনাদের পরিমাণ অনুযায়ী কলমি শাক আর মাছের তেলের পরিমাণ অনুযায়ী একটা অ্যাডজাস্টমেন্ট করে সেইভাবে কলমি শাকটা নিয়ে নেবেন। আমি একটা কাঁচি নিয়ে এসেছি, কাঁচি দিয়ে দেখুন এরকম ফ্রেশ ফ্রেশ কলমি শাক তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো আপনাদের কার কার এরকম ছাদ বাগানের শখ আছে। কথা বলতে বলতে আমার কলমি শাকগুলো দেখুন তোলা হয়ে গেল। এই মাছের তেলের রেসিপি বানানোর জন্য আমরা কলমি শাকের ডাঁটাটাও ব্যবহার করব। তাতে কোনো রকম অসুবিধা হবে না, বরং খুবই টেস্টি লাগবে। আর আমার এই কলমি শাকের ডাঁটাগুলো ভীষণই নরম ছিল, একটু নরম দেখে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে কলমি শাকটা আমি নিয়ে চলে এসেছি। এবারে কলমি শাকটাকে বেশ ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি কেটে নেব। কেটে আমি ফিরে আসছি। অবশ্যই কাটার আগে শাকটা ভালো করে ধুয়ে নেবেন, কারণ কাটার পরে ধুলে কলমি শাকের অনেক গুণাগুণ আছে, সেটাই জলের মাধ্যমে বেরিয়ে যাবে। তাই যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি সবজি কাটেন তাহলে সবজি কাটার আগে সবজিগুলো ধুয়ে তারপরে কাটবেন। কলমি শাকগুলো দেখুন ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। কাটার পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইভাবে কেটে নেবেন, তাতে খেতে ভীষণ ভালো হয়। এবারে মাছের তেলের রেসিপি বানানোর জন্য আমাদের যেটা মূল উপাদান সেই মাছের তেল আমি নিয়ে নিয়েছি। একটা বড় কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে এরকম ফ্রেশ ফ্রেশ যে কোনো মাছের তেল দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। আর এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কিছু সবজি নিতে হবে। আমি এখানে আলু আর বেগুন নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর বেগুন আমি আমার ছাদ বাগান থেকেই নিয়েছি। 4-5টা বেগুন ছোট ছোট সাইজের। আর আলুগুলো দেখুন ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেগুনগুলোকেও ঠিক একই সাইজে এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবজির সাইজ যদি একই রকম কাটা হয় তাহলে যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর 1 চামচ 5 ফোড়ন। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কালার চেঞ্জ আসা পর্যন্ত আমাদের একটু ভাজা করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য।
মাঝে আমি তরকারির স্বাদ অনুযায়ী একেবারেই নুন দিয়ে দিয়েছি। পরে কিন্তু আমি আর নুন ব্যবহার করব না। নুন দিলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই একেবারেই দিয়ে দিলাম। আর আলুটা দেখুন এই রকম কালার চেঞ্জ হয়ে এলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যে গ্যাসের ফ্লেম একদমই হাইতে করে আমাদের এই বেগুনটাকে ভাজা করে নিতে হবে। বেগুন দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একেবারে লো বা মিডিয়াম আঁচে করবেন না, তাহলে বেগুনটা কিন্তু একেবারেই সেদ্ধ হবে না। আর আলুটা যখন ভেজেছিলাম তখন কিন্তু লো টু মিডিয়াম আঁচে আলুটাকে ভাজা করে নিয়েছিলাম। এবারে আমি সমানেই নাড়াচাড়া করে হাই ফ্লেমে বেগুনগুলো একটু কালার চেঞ্জ আসা পর্যন্ত ভাজা করে নিয়েছিলাম। এবারে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু বড় বড় করে, সেটা দিয়ে দিলাম। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের একটু সাঁতলে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজটা একটুখানি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এবারে পেঁয়াজের একটু কাঁচা গন্ধ চলে এলে দেখতে তো পাচ্ছেন কেমনই হয়েছে। এই রকমই হয়ে এলে মাছ বরাবর একটু জায়গা করে নিয়ে আমি ওর মধ্যেই মাছের তেলটা দিয়ে দেবো, যাতে আমাদের ডাইরেক্ট হিটটা পায় মাছের তেল। এবারে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবারে সমস্ত উপকরণগুলোকে এই মাছের তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভাজা করতে থাকবো। দেখুন আস্তে আস্তে মাছের তেলের যে তেলগুলো আছে সেগুলো কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখুন অনেকটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে। এই মাছের তেলটা এইভাবে আমাদের কিছুক্ষণ সাঁতলে নিতে হবে। এবারে আমি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি মাছের তেলটা ভাজা করে নেব। বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনাদের কার কার এই রকম মাছের তেলের চচ্চড়ি খেতে ভালো লাগে। মাছের তেলটা 3-4 মিনিট মতন সাঁতলে নিয়েছিলাম। এভাবে তেলটা বেশ ভালো করে ভাজা হয়ে এলে আমি গ্রেট করে রেখেছিলাম 1 চামচের মতন আদা দিয়ে দিলাম। এখানে গ্রেট করা আদাটা দিলে কিন্তু এই চচ্চড়িটা খেতে ভীষণই ভালো হয়। আপনারা আদা বাটার বদলে এই গ্রেট করা আদাটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে আদাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি এবারে কেটে রেখেছিলাম যে কলমি শাক দিয়ে দিলাম। এবারে অবশ্য গ্যাসের ফ্লেম হাইতে করে আমাদের এবারে এই শাকটাকে সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের কোনো রকম ঢাকা চাপা দেওয়া যাবে না। কলমি শাক কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে মোটেও ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমাদের সমানেই নাড়াচাড়া করে শাকটাকে বেশ ভালো করে এই তেলের সাথে ভেজে নিতে হবে। যদি ঢাকা চাপা দিয়ে দেন তাহলে শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তো সেই জল বেশি বেরোলে আমাদের সবজিগুলো একেবারে গলে যাবে আর মোটেও খেতে ভালো লাগবে না। তাই ঢাকা ছাড়াই রান্নাটা করার চেষ্টা করবেন। দেখুন আমার এই নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে শাকের থেকে তো একটুখানি জল বেরিয়েছিল, সেই জলটা আমাদের একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এই রকমভাবে তেল ছেড়ে এলে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষে বাটা। সর্ষেটা অবশ্য আমি আগে থেকে বেটে নিয়েছিলাম। সাদা সর্ষে কালো সর্ষে একসাথে মিশিয়ে বাটা করে নিয়েছিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার এই সর্ষে বাটাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা এই রকম গরম গরম দুপুরবেলা ভাতের সাথে এই রকম একদিন তেল চচ্চড়ি বানিয়ে নেবেন কলমি শাক দিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আপনারা যদি আমার মতন করে বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সেটা কেমন লাগলো। দেখুন আমার পুরোপুরি শাক চচ্চড়িটা একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন।
আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি পরিবেশন করে নেব। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি, আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।